হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া দাসের আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই প্রথমের লোগোটা দেখে বুঝতেই পারছো যে কার্তিক পুজো ছিল, আর এটা ছিল আমার বাবার বাড়িতে। আমার ভাই এবং ভাই বউয়ের যেহেতু নতুন বিয়ে হয়েছে, তো সেই কারণে ওর বন্ধুরা মিলে সবাই কার্তিক দিয়েছে। আর এটার তো এখন চল প্রায় চলেইছে, আমার বিয়ের পরেও আমাকে কার্তিক দিয়েছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। তো সেই উপলক্ষে আমরা সবাই বাপের বাড়িতে গেছিলাম। আর দেখো জিগুবাবু ছাদে খানিকটা খেলাধুলো করলো। আমরা কিন্তু সন্ধ্যের দিকে গেছিলাম। তো এটা হচ্ছে কার্তিক পুজোর সকাল থেকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কিছু কিছু পুজোর কাজও হচ্ছে, সেই সাথে রাত্রিবেলা যে প্রসাদ দেওয়া হবে সেটারও আয়োজন করা চলছে। তো এটা আমার দিদা আর জিকুবাবু দুজনে মিলে দেখো 108 প্রদীপ যেটা হয় তারই ওইসব বলতেগুলো করতে গেলেও তো টাইম লাগে, তো সেগুলো করছিল। যতটা কাজ এগিয়ে রেখে দেওয়া যায়। আর এটা ছিল ছাদের ওপরে। তো আমি যেহেতু জানোই তো, মেয়েরা বাপের বাড়ি গেলে শুধু বসে থাকে না, একটু কাজবাজও করে। আর যেহেতু পুজো, সেই জন্য বসে থাকলে তো হবে না, একটু মায়ের হাতে হাতে কাজগুলো গুছিয়ে দিচ্ছিলাম। তো এখানে সকালে চলে এসেছিলো ডাবওয়ালা। আর আমাদের যেহেতু রাস্তার ধারেই বাড়ি, সেই জন্য সমস্ত কিছু রাস্তার ওপর দিয়ে যায়। আর যেটা মনে হয় সেটা আর কি ডাকা হয়, যদি নেওয়ার ইচ্ছা হয় বা খাওয়ার ইচ্ছা হয়। তো এখন জানো তো শীতকাল, আর সবার প্রায় সর্দি কাশি জ্বর এগুলো লেগেই থাকে। তো আমাদের প্রচুর ঠান্ডা লেগেছে, ইনফ্যাক্ট এখনও যে ভয়েস দিচ্ছি আমি, খুব ঠান্ডা লেগে আছে জানো তো। তো ভাই বললো ঠিক আছে চলো সবাই মিলে ডাব খাওয়া হবে। তো সেই জন্য ডাব খাওয়া হলো সবাই মিলে। আর কচি কচি ডাব ছিল, বেশ ভালো, কিছুটা শাঁস ছিল কিছুটা জল। তো সেই সমস্ত খাওয়া দাওয়া করে আবার দেখো ছাদের ওপরে চলে এসেছি। তো এখানে সমস্ত রাত্রে আয়োজন করা হয়েছে, তো সেগুলো পরিষ্কার করা হচ্ছিল। আর এই যে হচ্ছে আমার ভাইপো কার্তিক ঠাকুর, তো সেটাকে আর কি সুন্দর করে পরিষ্কার করেছে কার্তিকের মা আমার ভাই বউ। তো সুন্দর করে ঠাকুর ঘরটা গোছাচ্ছিল, ওটা ছিল ওর দায়িত্বে। আর মায়ের দায়িত্ব ছিল পুরো একদম ডেকোরেশনটা করা, কি হবে না হবে সব কিছু মায়ের দায়িত্ব। বাবা যেহেতু কাজ ছিল, বাবা ছুটি পায়নি, রাত্রে আজকে আসবে। তো আমি না ভয়েস দেবো কী করে বুঝতেই পারছি না, গলাটা এত খারাপ আর এত কাশি হয়েছে, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। তো দেখো বিকালের দিকে আমার কাকু চলে এসছে। তো রান্নাবান্নার আয়োজন চলছে। এখানে দুই মামি সবজি কাটছে রাত্রে। আর জিকুবাবু তো সত্যি বলতে না, ওইটুকুনি বাচ্চা যা কাজ করেছে, যতটুকু ওর সাধ্যের মধ্যে। আর ও না এইগুলো করতে বেশ ভালোবাসে জানো তো, আমার ভাই তাই বলছিল। তো এখানে ভাই, তারপর ভাই শ্বশুরমশাই মেসোমশাই সবাই মিলেই কাজ বাজ করেছে। আর আমার কাকু রান্নাটার দায়িত্ব নিয়েছিল আর কি। তো ওই যে দেখো জল নিয়ে আসছে, ওটা হচ্ছে আমাদের মেসোমশাই ভাই শ্বশুরমশাই, কার্তিকের দাদু আর কি। এক দাদু বাড়িতে নেই, এক দাদু আর কি এসে উপস্থিত হয়েছে। তো এখানে সেই সমস্ত কাজ চলছে। আর রাত্রে আয়োজন হবে খিচুড়ি, বাঁধাকপি তরকারি, আর পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো। তো দেখো ওখানে তো ওই সমস্ত কাজ করছে। আর এদিকে দেখো সুন্দর করে কিন্তু আমার ভাই বউ নিজের হাতে সবটুকু গুছিয়েছে, ঠাকুর ঘরের দায়িত্বটা পুরো ওর ছিল, সুন্দর করে গুছিয়েছে। আর দেখো দুই সাইডে কলা গাছও দিয়েছিল, কিন্তু সব কিছু ও করেছে। আর মা এদিকটা সামলেছে। আর এখানে খিচুড়ি অলরেডি হচ্ছে, তরকারি ফুটছে আর কি খিচুড়ি, তারপরে বাঁধাকপি চাপানো হবে। আর এইদিকে কিন্তু দেখো তোমার খাবার যে জায়গাটা আছে সেগুলো আর কি পাতানো হয়েছে। আর তার মধ্যে আমি একটু মামামকে ম্যাগি করে খাইয়েছি। আর বসেছিল তো অনেক সময়, ও খাচ্ছিল না কিছু তেমন, তো দুধ খাইয়েছি। আর ওকেও সর্দি হয়েছে, ওই জন্য আর বেশি কিছু খাওয়াইনি, একটু ম্যাগি করে খাইয়েছি। আর বসেছিলাম ওই সবার সাথে গল্প করছিলাম, বেশ ভালো সময়গুলো কাটছিল। শীতের সন্ধে, শীতকাল যেহেতু তাড়াতাড়ি না সন্ধে হয়ে যায় জানো তো। তো এদিকে দেখো কাজ বাজ চলছে, ওদিকে কাকুর কিন্তু খিচুড়িটা প্রায় হয়েও এসেছে। তো এরকম ঝোল ঝোল দেখাচ্ছে, কিন্তু বসে যাবে আর কি খিচুড়িটা যখন নামানো হবে। তো কাকু এসেছিলো অনেক অনেক সকালে, কিন্তু দেখো আস্তে আস্তে ঘোর হয়ে যাচ্ছে। এই যে খিচুড়িটা নামানো হচ্ছে, আমার ছেলে আবার হাতা দিয়ে নামাবে, কাকু তাই আর কি করবে, বালতি দিয়ে অগত্যা নামিয়ে দিল। তো বেশ ভালো, খুব কাকুর হাতের রান্না খুবই সুন্দর। তো কাকুর আর একটা বাড়িতে আর কি রান্না করতে হবে, সেটাও আমার দাদুর বাড়িতে রান্না করতে হবে। তো কাকু একটু বাঁধাকপিটা চাপিয়ে দিয়ে চলে গেছে। এরপরে বাঁধাকপিটা কিন্তু করেছিল আমার মাইমা, বড় মামি করেছিল। আর এদিকে ঠাকুরের সমস্ত কাজ তো গোছানোই আছে, শুধু কার্তিকের মা বাবা রেডি হলেই হয়। আর তারপরে কিন্তু প্যান্ডেলারা সুন্দর করে লাইটিং দিয়ে গেছে জানো তো, সুন্দর করে বাড়িটা সাজিয়ে দিয়ে গেছে। তো এই সামনে দোকানও আছে আমাদের, আর এই হচ্ছে আমাদের বাড়িটা।
তো দিদা বসে আছে, আর এইদিকে কিন্তু ফল প্রসাদ ততক্ষণে কাটা হয়ে গেছে, নৈবেদ্য দেওয়া হয়ে গেছে। তো নাড়ু আর এই সমস্ত কিন্তু সব আমার ভাই বউয়ের বাপের বাড়িতে নিয়ে এসেছিলো আর কি, যেহেতু মামার বাড়ি থেকে সব দিতে হয় ওই জন্য। তো দেখো আমাদের ভাইপোকে কত সুন্দর লাগছে। আর এদিকে কিন্তু বাঁধাকপিটা রান্না হওয়ার পরে আমার মা আর একটা পাড়ার একটা ভাই ছিল, তো তার কাছ থেকে পাঁপড়গুলো ভেজে নিচ্ছিল। আর এখানে দেখো লাইট ধরে আছে কার্তিকের মাসি, মানে আমার ভাইয়ের শালি, তো ছোট বোনই হয় আমাদের, খুব ছোট। আর এই দিকে দেখো জিকু বাবুও পাঁপড়গুলো তুলছে গুছে। আর এখানে কিন্তু সমস্ত কিছু রেডি, মানে শুধু লোকজন সন্ধ্যেবেলা, যেহেতু শীতকাল তাড়াতাড়ি চলে আসবে ওই জন্য এখানে কিন্তু গরম গরম খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আর তার সাথে ছিল চাটনি, পাঁপড়, এই সমস্ত পায়েস, সব কিছু রেডি করে রেখেছি একদম। তারপরে সবাই মিলে একটু মানে নিচে গিয়ে গুছিয়ে নেব, ব্যাস। আর খিচুড়িটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল জানো তো, ঠাকুরের প্রসাদ বরাবরই খুব ভালো লাগে। আর তারপরে কিন্তু এখানে পায়েস, দেখো পায়েসটাও খুব সুন্দর হয়েছিল। তো তোমাদের কার কার বাড়িতে কার্তিক পুজো হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি তোমাদের সব সময় পাশে আছি, তাই তোমরাও আমার পাশে থেকো, জানো তো খুব ভালো লাগবে আমার। তো এইদিকে দেখো আমার ভাসুর, আমার যা সবাই চলে এসছে সন্ধ্যের দিকে। আর আমার মাম্মাম কিন্তু দিদিভাইয়ের সাথে খেলা শুরু করে দিয়েছে। আর এই সমস্ত ভাইয়ের মানে আর কি আমার ভাই বউয়ের আর কি বন্ধুরা সব এসেছিলো, বন্ধু বান্ধবীরা, ওদিকে পাড়ার লোকজনও কিছু ছিল। তো সবাই মিলে খুব সুন্দর আর কি সন্ধ্যাটা কাটালাম। আর এই দেখো আমার এটা হচ্ছে মানে আর একটা মামার মেয়ে আর মামার মেয়ের বর। তো ওদের একটা জায়গায় নেমন্তন্ন ছিল, ওরা খায়নি, তো ওর দুটো বেবি আছে, খুব জ্বালাতন করছিলো বলে ওরা নিয়ে গেছিলো। আর এটা হচ্ছে আমার দাদা, আর ওইদিকে সবাই দিদারা সব খেতে বসেছে, দুই দিদা, পাড়ার লোকজন সমস্ত সবাই ছিল। তো সবাইকে মোটামুটি খাওয়াটা মানে খেতে দিয়েছি, কিন্তু আমার জিকুবাবু মানে আমার ভাই বউয়ের বাপের বাড়ি থেকে সবাই এসেছিলো, আমার আশেপাশেও ছিল, আমার শ্বশুর বাড়ির থেকেও গেছিলো। তো সবাইকে কিন্তু নিজে হাতে খেতে দিয়েছে, কারোর একটা হাতেও লাগাতে দেয়নি জানো তো। আর এই দেখো চাটনিটা আমার মামিও করেছে। তারপর ব্রাহ্মণ মশাই চলে এসছে, পুজোতেও বসে গেছে, ওই তখন 8:30 মতো বাজে। তো এদিকে পুজো হচ্ছে, ওদিকে খাবার দাবার চলছে, আমরাও একটু হাতে হাতে কাজ করে দিয়েছি, ব্যাস। আর কি খুব খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম সবাই মিলে। মার একটা চিন্তা ছিল যে পুজোটা কীভাবে করব না করব, তো মায়ের টেনশনটা কিছুটা কমলো, আর ভালোভাবে কার্তিক বাবার পুজো হয়ে গেল। সবাই মিলে আরতি মানে কি প্রদীপের তাপ নিয়ে টাটা করব। আর মাম্মাম দেখো আমার বাবা ততক্ষণে আর কি কাজ থেকে চলে এসছে, আর এখানে দেখো ঘন্টা বাজাচ্ছে, যেহেতু ব্রাহ্মণ পুজো করছে। আর মাম্মাম সমানে নাচ করছিল সেই সাথে, জানো তো। আর এই যে আমার বর দাঁড়িয়ে আছে পাশে। তো বাবা মা মানে কার্তিকের বাবা মা খুব ভালোভাবে মন দিয়ে পুজো করেছে। আর কার্তিকের ঠান্ডা লাগবে বলে কার্তিকের মা কিন্তু দেখো কম্বলটা জড়িয়ে দিয়েছে। ওই কথায় আছে না, মা হওয়ার কি মুখের কথা, সেরকমই। আর এই যে দুজন হচ্ছে কার্তিক ফেলেছে মানে ভাইয়ের বন্ধুরা, ওরা এত ভালো, ওরা কোনো লিস্টই দেয়নি জানো তো। তো যাই হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন কোনো ব্লগ বা রেসিপির ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো সবাই। টাটা।